বন্ধুরা, আপনারাও কি চুলের সমস্যায় ভুগছেন? আপনাদেরও কি বয়সের আগেই চুল পেকে যাচ্ছে, বা চুল প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে, বা চুলের গ্রোথ একদমই বন্ধ হয়ে গেছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুলের যে কোনো সমস্যার সমাধান। যদি আপনি আজকের টিপসটি ইউজ করেছেন, তাহলে বিশ্বাস করুন আপনার চুল এত লম্বা হবে যে লোকে দেখে অবাক হয়ে যাবে, আপনিও অবাক হয়ে যাবেন। আর সাথে সাথে যদি আপনার চুল খুব বেশি পরিমাণে উঠে যাচ্ছে, চুল ওঠাও বন্ধ হয়ে যাবে। সাথে সাথে যদি চুল পেকে যাচ্ছে, তাহলে চুল পাকাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো একটু মন দিয়ে পুরো ভিডিওটা দেখে নিন, কেননা আজকে যে টিপসটা নিয়ে এসেছি সেটা কিন্তু আপনার প্রচুর কাজে আসবে। তো দেখুন, আজকে আমরা ইউজ করব এই চুলের সমস্যার জন্য পেয়ারা পাতার। এই পেয়ারা পাতা যে কতটা উপকারী সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। এই পেয়ারা পাতা যদি আপনারা ব্যবহার করেন, যদি আপনার দাঁতে ব্যথা হয় বা দাঁতে পোকা লাগে, তাহলে এই পেয়ারা পাতাকে ফুটিয়ে আপনি সেই জলটাকে কুলকুচি করেন। তারপরে কুলকুচি করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, পেয়ারা পাতা কতটা উপকার। সঙ্গে স্বপ্নে আপনার দাঁতের ব্যথা চলে যায়। তার সাথে সাথে পেয়ারা পাতা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার চুলের যে কোনো সমস্যা আপনি দূর করতে পারবেন। তো দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ পেয়ারা পাতা নিয়ে নিয়েছি, আর এগুলোকে কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু অবশ্যই দেখুন। এই পেয়ারা পাতা আমাদের সকলেরই বাড়িতে এক দুটো গাছ তো থাকেই পেয়ারা। তো সেই পেয়ারা পাতা আপনি ব্যবহার করে একবার হলেও দেখুন যে আপনার চুলের সমস্যা দূর হচ্ছে কি নাই। অনেক রকম তো কেমিক্যালযুক্ত নানান রকম শ্যাম্পু, সাবান বা নানান রকম জিনিস আপনারা এতদিন ব্যবহার করে এসেছেন, কিন্তু একবার এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। তো দেখুন, এখানে আমি মোটামুটি 15 থেকে 20 পিস পেয়ারা পাতা নিয়ে নিয়েছি। আর এই পেয়ারা পাতাগুলোকে আমরা কি করব, প্রথমে নিয়ে নেব একটা মিক্সি জারের মধ্যে। তার আগে বলি, পেয়ারা পাতাগুলোকে কিন্তু অবশ্যই ভালো করে আপনি ধুয়ে নেবেন। 3 থেকে 4 বার অবশ্যই ধুয়ে নেবেন। যদি ধুলো বেশি থাকে, তাহলে 3 থেকে 4 বার তো অবশ্যই ধোবেন। আর কচি পেয়ারা পাতা বা বুড়ো পেয়ারা পাতা, যে কোনো পাতা আপনারা এখানে ইউজ করতে পারেন। এমন নয় যে কচি নিতে হবে, বা এমন নয় যে খুব শক্ত যে পেয়ারা পাতাগুলো হয় সেগুলো নিতে হবে। তো দু ধরনের পাতাই দেখুন এখানে আমি নিয়েছি। এবার পাতাগুলোকে মিক্সি জারের মধ্যে এইভাবে ছোট ছোট পিস করে দিয়ে দিতে হবে। তো এই পেয়ারা পাতা যদি আপনি ব্যবহার করেন, তাহলে চুলের সমস্যাও দূর হয়, দাঁতের সমস্যাও দূর হয়। আমাদের নানান রকম সমস্যা কিন্তু দূর করে এই পেয়ারা পাতা। তো দেখুন, এগুলোকে এইভাবে ছোট ছোট পিস করে আমি নিয়ে নিচ্ছি। আর এইভাবে পেয়ারা পাতা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনাকে আর কোনো রকম শ্যাম্পু, সাবান বাজার থেকে কিনে আর ব্যবহার করতে লাগবে না। শ্যাম্পু, সাবান তো অনেক ব্যবহার করে দেখলেন, একবার এই পেয়ারা পাতা ব্যবহার করে দেখুন না, আপনার চুলের সমস্যা আপনি কতটা দূর করতে পারছেন। 100% রেজাল্ট পাবেন, কেননা এগুলো ঘরোয়া টিপস। এগুলো আমাদের শরীরে বা আমাদের চুলে কোনো রকম ক্ষতি করে না। তার সাথে সাথে কিন্তু আমাদের চুলের যে সমস্যা নিয়ে আমরা ভুগছি, সেই সমস্যা থেকে কিন্তু দূর করবেই করবে। তো দেখুন, এভাবে আমি ছোট ছোট পিস করে পেয়ারা পাতাগুলোকে এভাবে কেটে মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। এবার কি করব, এর মধ্যে আমরা দিয়ে দেব জল। তো এখানে আমি ছোট্ট গ্লাসে 2 গ্লাস পরিমাণে জল দিচ্ছি। আপনারা বড় গ্লাসে 1 গ্লাস পরিমাণে দিয়ে দিতে পারেন। এবার এই পেয়ারা পাতাটাকে একদম পেস্ট বানিয়ে নেব। তো যতটা সম্ভব মিহিন করে এটাকে পেস্ট বানিয়ে নেবেন। তো দেখুন, এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি পেয়ারা পাতার। এবার কি করব, নিয়ে নেব একটা জায়গা। তো একটা পরিষ্কার একটা কাঁচের জায়গায় নেবেন, স্টিলের বা অন্য কোনো জায়গা আপনি ব্যবহার না করে কাঁচের জায়গায় ব্যবহার করলেই ভালো হয়। তো এবার এই জলটাকে আমরা ছেঁকে নেব, পেয়ারা পাতার রসটা আমরা এইভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর এই পেয়ারা পাতাটাকে আমরা ফেলে দেব, শুধুমাত্র এই রসটা এবার আমরা ব্যবহার করব। এই পেয়ারা পাতার মধ্যে দেখবেন একটা স্মেল আছে, যেটা কিন্তু খুব ভালো, আমাদের দেখবেন খুব ভালো লাগে। তো সেই পেয়ারা পাতার যে স্মেল, সেটাও কিন্তু আপনার চুলের যে কোনো সমস্যা দূর করতে কিন্তু সাহায্য করে। তার সাথে দেখুন, এখানে আমি এবার নিয়ে নেব কিছু জিনিস। তো এখানে 1 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল এখানে আমি দিয়ে দেব। আপনারা আপনাদের বাগানে যদি অ্যালোভেরা গাছ থাকে, তো সেই অ্যালোভেরা গাছের জেলটাও কিন্তু নিয়ে ব্যবহার করতে পারেন। তো যেটাই নেবেন 1 চামচ পরিমাণে নেবেন, আর ভালো করে কিন্তু এই পেয়ারা রসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।
তো 1 থেকে 2 মিনিট অবশ্যই চামচ দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, যাতে অ্যালোভেরার জেলটা খুব ভালো করে এই পেয়ারা রসের সাথে মিশে যায়। তো দেখুন এইভাবে মেশানোর পরে এবার এখানে আমরা আরেকটা জিনিস দিয়ে দেবো, যেটা হলো নারকেল তেল। এই নারকেল তেল যদি আপনাদের গাছে নারকেল মানে আপনাদের যদি নারকেল গাছ থাকে তাহলে সেই তেল অনেকেই বার করে গ্রামের দিকে, তো সেই তেল ব্যবহার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আর এখন তো বেশিরভাগ আমরা শহরে থাকি, তো তার জন্য নারকেল তেল বাজার থেকে কিনেই আমাদের ব্যবহার করতে হয়। তো সেই নারকেল তেল আপনি 1 চামচ পরিমাণে নিয়ে নেবেন। 1 চামচ পরিমাণে নারকেল তেল নিয়ে ভালো করে এবার নারকেল তেলটা এই পেয়ারা জলের সাথে মানে রসের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। তো এটাকে আপনি একদিন বানিয়ে একদিনই ব্যবহার করবেন, যখন বানাবেন তখনই কিন্তু এটাকে ব্যবহার করবেন, এটাকে কিন্তু রেখে দিয়ে ব্যবহার করা যাবে না। তো দেখুন এভাবে বানিয়ে এটাকে আপনি চাইলে কোনো বোতলের মধ্যে ঢেলে ব্যবহার করতে পারেন, বা এরকম বাটিতে রেখেই সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারেন। এবার তার জন্য আরেকটা জিনিসও বানাতে হবে, তো কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাবো, সেজন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তার আগে আরেকটা রেমেডি আমরা বানিয়ে নিই। তো এখানে একটা প্লাস্টিকের বাটির মধ্যে আমি দেখুন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি, তার সাথে সামান্য একটু লেবুর রস এই চিনির মধ্যে দিয়ে দেব। তো মোটামুটি 1/2 চামচ পরিমাণে লেবুর রস চিনির মধ্যে দিয়ে দিতে হবে। আর তার সাথে আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন নর্মালি সেই শ্যাম্পু নিয়ে নেবেন 1 থেকে 1.5 চামচ পরিমাণে, বা যদি আপনি এইরকম প্যাকেট শ্যাম্পু ব্যবহার করেন তাহলে একটা ছোট্ট প্যাকেট শ্যাম্পু আপনি এখানে নিয়ে নেবেন, বা যতটা আপনার মাথায় লাগে ততটা হিসাবে আপনি এখানে শ্যাম্পু নিয়ে নিতে পারেন। এবার এই 3টে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, যাতে চিনিটা মোটামুটি শ্যাম্পুর সাথে ভালো করে গলে যায় বা মিশে যায়। আর মেশাতে মেশাতেই দেখবেন শ্যাম্পুর কালারটা কিন্তু আস্তে আস্তে সাদা হতে লাগছে। তো সেই জন্য আপনি খুব ভালো করে মেশাবেন, যতক্ষণ না শ্যাম্পুর কালারটা সাদা হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে যেতে হবে। তো দেখুন আমি কিন্তু খুব ভালো করে মেশাচ্ছি, আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি, কোনো রকম স্কিপ করিনি, যতক্ষণ মিশিয়েছি ততক্ষণ কিন্তু আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি। আর এই রকম ঘরোয়া রেমেডি আপনি ব্যবহার করে দেখুন, অন্ততপক্ষে এটাকে আপনি 2বার চুলে লাগিয়ে দেখুন। সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন, আর 2 সপ্তাহ ব্যবহার করে দেখুন। 2 সপ্তাহ ব্যবহার করলে আপনি কিন্তু 100% রেজাল্ট পাবেন। একবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে এটা 100% কাজ করবে। তো কিভাবে ব্যবহার করতে হবে তার জন্য কিন্তু আরেকটু অপেক্ষা করুন, আমি কিন্তু পরে আপনি দেখিয়ে দেব লাস্টে যে কিভাবে এটাকে আপনি ব্যবহার করবেন। তো দেখুন এইরকম একটা একদম সাদা ক্রিমের মতন শ্যাম্পুটা কিন্তু তৈরি হয়ে যাবে, ততক্ষণ আপনাকে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা এখন পুরোপুরি গলে গেছে, আর একদম একটা ক্রিমের মতন কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার চলুন আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে আপনি ব্যবহার করবেন। প্রথমে এই যে পেয়ারা পাতার রসটা আছে এটাকে আপনি এইভাবে হাতে নিয়ে আপনি চুলের গোড়ায় গোড়ায় লাগাবেন। তো আমি চুলে আপাতত আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, যেহেতু চুলে দেখাবার জন্য আরেকটা মানুষের দরকার পড়ে, সেজন্য আমি অতটা চুলে দেখাতে পাচ্ছি না। তো আমি আপনাদেরকে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনি চুলের গোড়ায় গোড়ায় এই পেয়ারা পাতার রসটাকে প্রথমে লাগাবেন। যেদিন আপনি শ্যাম্পু করবেন সেই দিনই এটাকে ব্যবহার করবেন। প্রথমে এইভাবে চুলের গোড়ায় গোড়ায় পুরো মাথার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেবেন, তারপরে লাস্টে যে জলটা বা যে পেয়ারা রসটা বাঁচবে সেটাকে আপনি পুরো মাথার মধ্যে ভালো করে চপচপ করে লাগিয়ে নেবেন। পুরো চপচপ করে লাগিয়ে নিলেন, তো মোটামুটি এটাকে আপনি 8 ঘন্টা ছেড়ে দেবেন। 8 ঘন্টা তো অবশ্যই ছাড়বেন, আপনার কাছে সময় থাকলে আপনি এটাকে 1 ঘন্টাও ছেড়ে দিতে পারেন। তারপরে আপনি নর্মাল যেমন শ্যাম্পু করেন ঠিক সেরকমই এই শ্যাম্পুটা দিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পুটাও কিন্তু আপনি চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবেন। তো যখন আপনি এইভাবে 1 সপ্তাহ ব্যবহার করবেন তখন আপনি দেখবেন আপনার চুলে একটা আলাদা রকম মানে সফটনেস আসছে, আলাদা রকম একটা গ্লেজ আসছে, মানে চুলের মধ্যে একটা আলাদা রকম আপনি ভাব অনুভব করতে পারবেন। আর দেখবেন আস্তে আস্তে এটা ব্যবহার করতে করতে আপনার চুল আস্তে আস্তে লম্বা হতে লাগবে, তার সাথে সাথে চুল পড়া বন্ধ হবে। চুলে যদি গ্রোথ কমে যায় চুলে গ্রোথ বাড়বে, তার সাথে সাথে কিন্তু পাকা চুলও বন্ধ হয়ে যাবে।